আমরা প্রত্যাশা করি যে তিনি ন্যায় বিচার পাবেন ইনশাআল্লাহ, এবং তিনি অচিরেই মুক্ত হয়ে আমাদের বুকে ফিরে আসবেন এবং তিনি এদেশে ফিরে এসে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিবেন। আমাদের উপরে হাজার জাতের জুলুম করা হয়েছে, যেটা অন্য কোনো দলের উপরে না। সবার লোক মারা গেছে, কিন্তু আমাদের লোককে দফায় দফায় ফাঁসি দেওয়া হয়েছে। জেলের ভিতরে আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে খুন করা হয়েছে। সর্বশেষ খুনের শিকার হয়েছেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদ, সবাই আপনারা জানেন। তো এগুলো আমাদের দুঃখ পেত। আমাদের অফিসগুলা সিলগালা করে রাখা হয়েছিল, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল, শেষ মুহূর্তে এসে আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। এগুলো আর কারো করা হয়নি। বোলডোজার দিয়ে কোনো দলের নেতাকর্মীদের বাড়ি ভাঙা হয়নি, কিন্তু আমাদের বাড়ি ভাঙা হয়েছে। তা আমরা শত ব্যথা অন্তরে নিয়েও দেশটাকে ভালোবাসি, তো মানুষকেও ভালোবাসি। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা দল কিংবা ব্যক্তিগত প্রতিশোধ নেব না, তবে অবশ্যই আইনের মাধ্যমে প্রতিকার চাপ। প্রচুর মামলা করেছে, আপনারা জানেন না। অবশ্যই আমরা মিথ্যা মামলা করি নাই, শত শত মানুষকে আসামি বানাই নাই, কিন্তু যারা অপরাধী তাদের কাউকে আমরা ছাড়ি নাই। তাদের নাম সুনির্দিষ্ট উল্লেখ করে, তাদের অপরাধের সুনির্দিষ্ট ধরন উল্লেখ করে আমরা মামলা করেছি। আমরা সেই ন্যায় বিচারটা দেখতে চাই। দোয়া করেন সেই ন্যায় বিচার শুধু আমরা না, জাতি যেন পায়। এই যে 24-এর আন্দোলনে যারা শহীদ হলো, যারা পঙ্গু আহত হলো, যারা জীবনের তরে জিন্দা শহীদ হয়ে এখন বিছানায় পড়ে আছে, কাতরাচ্ছে, অন্ধ হয়ে, প্যারালাইজ হয়ে, তারা যেন ন্যায় বিচারটা পায়। এই ন্যায় বিচার যদি নিশ্চিত হয়, তাহলে আগামীতে কোনো জালিমের জন্ম এই দেশে হবে না। যদি ন্যায় বিচার নিশ্চিত না হয়, তাহলে দফায় দফায় জালিম আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে এই জাতির সামনে আসবে। আল্লাহর কাছে আশ্রয় চাই। আমরা আশা করি যে এখান থেকে যারা আইন অঙ্গনে সত্যিই মানুষকে, মজলুমকে সেবা দিতে চান, তাদের অনেক কিছু পাওয়ার আছে, নেওয়ার আছে, শিকার আছে। তিনি কখনো কোনো অনৈতিক মামলা গ্রহণ করতেন না। যে মামলা যথাযথ বলে মনে হতো সেইটাই করতেন। এর বিপরীতে যত মামলা আসুক, কাড়ি কাড়ি টাকা আসুক, দুই হাতে তিনি ফিরিয়ে দিতেন। তিনি আল্লাহকে ভয় করেই চলতেন বলে আমরা বিশ্বাস করি। এখনো যদি আইন অঙ্গনের সমস্ত আইনজীবীরা সেই একই নীতি অনুসরণ করেন, তাহলে মানুষ ন্যায় বিচার পাবে, এটা আমরা আশা করি। কিন্তু আইন অঙ্গনে সে অবস্থা আমরা দেখি না। বহু ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবেশ আমরা দেখতে পাই। তা আমরা দোয়া করি আল্লাহ তাআলা ইনসাফ বাংলাদেশে কায়েম করার জন্য, তার শর্ত হিসাবে আল্লাহ তাআলা কোরআনী শাসনটাও কায়েম করার ব্যবস্থা করবেন। আমিন। তাহলে সত্যিকারের ইনসাফ সর্বত্র কায়েম হবে, শুধু আদালতে নয়, সমাজের সর্বত্র। আমরা সেই ইনসাফ কায়েমের জন্য আল্লাহ তাআলার সাহায্য চাই, মঞ্জুরি চাই, এবং আপনাদের সকলের সহযোগিতা চাই, দোয়া চাই। আপনারা সবাই দোয়া করবেন। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ। আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।